হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি তালের ল্যাংচা পিঠে। সো দেখো কী করে আমি তালের ল্যাংচা পিঠে বানাই। ঝটপট করে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। এটা আমার তালটা, এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। এবার এর জন্য এটাকে একটু বেশি জ্বালাতে হবে। এবার কড়াই গরম হয়ে গেছে, তালটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। যেহেতু তালটা আমার ফ্রিজে ছিল এই জন্য ওটাকে একটু বেশি ভালো করে জ্বালাতে হবে, যেহেতু এটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই জন্য এটাকে দেখো আমি ভালো করে জ্বালিয়ে নেব। তালটা আমার ফোটা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি ঠিক হাতে অল্প একটু করে নুন নেব, নিয়ে অল্প নুন দিয়ে দেবো, বেশি নুন দেবো না। তারপর এটা জাল কমিয়ে নিয়েছে, এটা ভালো ফুটে গেছে। ঠিক এই মুহূর্তে আমি একটু দুধ মিশিয়ে নেবো ওতে। তোমরা চাইলে এর মধ্যে জলও মিশিয়ে নিতে পারো। দেখো আমি 1 পোয়া মতো ঠিক দুধ দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি ভালো করে জ্বালাবো। দেখো আমার দুধটা ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে একটু নারকেল কোড়া অ্যাড করে দেবো, দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেবো। তোমরা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারো। ওটা সুন্দর করে জাল উঠে গেলে আমি ওতে 1 কাপ মতো সুজি অ্যাড করে দেবো। তারপর ওটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ আঠা আঠা করে আমি ওটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নেবো, ততক্ষণে এটা আমার আঠা আঠা হয়ে যাবে পুরের মতো। দেখো এটা একটু আঠা আঠা হওয়ার জন্য আমি এর মধ্যে একটু ময়দা মিশিয়েছিলাম, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এবার দেখো পুরটা আমার পুরোটা রেডি, একদম থকথকে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। থালায় নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, ততক্ষণে আমি এর যে চাশনিটা করব সেটা একটু করে নিই। চলো, এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো মিছরি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবার আমি এতে জল অ্যাড করবো। খুব বেশি গাঢ় গাঢ় করবো না, আমি একদম পাতলা চাশনি করবো। খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না, তাই জন্য মিছরি দিয়েছি আর জল, অনেকটা জল দিয়েছি। এবার এটা একটু শুকিয়ে যাবে। এদিকে আমার চাশনিটা হতে হতে আমি এদিকে এটাকে একটু মেখে নিই। দেখো আমি অল্প একটু আটা ইউজ করেছি, করে এটাকে ভালো করে মেখে নেবো, যাতে কোনো সুজি যদি দানা দানা থাকে সেগুলো সব সফট হয়ে যাবে। এটার মধ্যে তোমরা একটু আটা, ময়দা, কেউ চালের গুঁড়ো এগুলো ইউজ করতে পারো, তাহলে একটু আঠা আঠা করার জন্য। দেখো এরকম করে গোল পাকিয়ে তারপর আমি এটাকে একটা লম্বা শেপ দেবো। তোমরা যে যেমন চাইছো সেরকম শেপ বন্ধ করো। এই দেখো আমি ল্যাংচার মতো লম্বা লম্বা করে বানিয়ে ফেলেছি। তোমরা চাইলে যে কোনো শেপ করেই বানাতে পারো, কোনো সমস্যা নেই। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। দেখো সুন্দর করে ছেড়ে দিলাম। খুব বেশি একবারে দিয়ে আমি ভাজবো না, অল্প অল্প করে দিয়ে তারপরে ভাজবো। এই দেখো সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে নেব। ভীষণ লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা হালকা লাল করে ভাজলেই হবে এটাকে। এটাকে ভাবে তেলটা করার জন্য দিয়ে দেবো, আর নিচ থেকে আরও কয়েকটা দিয়ে দেবো আমি। ওটারও তেলটা ঝরতে থাকবে আর এদিক দিয়ে আমার আরও ভাজা হয়ে যাবে।